নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার একটু ভিডিও করছি। দেখুন, আজ এক নিম্নচাপের বৃষ্টি চলছে 3-4 দিন ধরে, আপনারা সকলেই দেখছেন। তো এই অবস্থায় আমার ছাদের কি অবস্থা, অনেক বন্ধুরাই ভিডিওতে মেসেজ করে জানতে চেয়েছেন যে আপনার ছাদ বাগানটা এখন বৃষ্টিতে কি অবস্থায় আছে, কি যত্ন নিচ্ছেন, একটু আলোচনা করুন। আমি সংক্ষেপে তাদের উদ্দেশ্যে এবং আরও বাগানি বন্ধুদের জন্য, দেখুন এই অ্যাডেনিয়াম গাছগুলো আমার প্রচুর ফুল হয়েছে এই গরমে অ্যাডেনিয়ামে। এবং এই দেখুন সিড পড হয়েছে, এগুলো তো দেশি যে অ্যাডেনিয়াম ভ্যারাইটি যেগুলো আছে। আর এই হাইব্রিড ডবল পেটালের এগুলোতে সাধারণত সিড পড হতে দেখিনি কখনো। আপনাদের ডবল পেটালে সিড পড হয় কি না জানাবেন মেসেজে। তো এইগুলো সব আমি এক জায়গায় রেখেছি। এগুলো দেখুন, কোনো গাছের গোড়ায় কিন্তু জল জমে নেই, মানে আমি এতে বালির ভাগটা একটু বেশি মেশানো হয়, মাটি, বালি আর জৈব সার। বালির ভাগটা আমি একটু বেশি দিই এর মধ্যে, যাতে জলটা না জমে। আর দেখুন, এই মাসখানেক আগে আমি সিড পটে এই ভেঙে বীজ বসিয়েছিলাম। দেখুন কত পরিমাণে অ্যাডেনিয়ামের চারা তৈরি হয়েছে, প্রচুর অ্যাডেনিয়ামের চারা তৈরি হয়েছে। এগুলোকে পরে প্যাকেটে বসাবো। আর এই দেখুন চন্দ্রমল্লিকা, এবার আর তেমন বেশি কিছু করা হয়নি। আমার ছোট্ট মেয়ে সন্তান জন্ম হয়েছে 4-5 মাস হলো, এই জন্য বাগানের বিষয়ে আমি অত ভিডিও করতে পারছি না বা সময় দিতে পারছি না বাগানের বেশিটা। দেখুন এই চন্দ্রমল্লিকা এবার এরকমভাবেই রয়েছে, এগুলোকে পটিং করা হয়নি, রিপটিং করব। তো আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা মাটির অভাব দেখা দিয়েছে। মানে আমি একটু ভালো মাটি পাচ্ছি না, আমার যা মাটি ছিল মোটামুটি সব ফুরিয়ে গেছে। এখন একটু ভালো মাটি পেলে আমি এগুলোকে আবার রিপোর্টিং করতে পারতাম। দেখুন এই অলকানন্দা অ্যালামুন্ডা যেটাকে বলছে, এটাকে একটু বড় করে দিয়েছি। মাধবীলতা, এই মাধবীলতা অনেকটা ঝাড় হয়েছিল, আমি একটা কাণ্ড রেখে আমার ইচ্ছা এটাকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দেবো, যাতে এটা একদম এই স্ট্রাকচারটাকে একদম পুরো লতিয়ে থাকতে পারে। যে এই মাধবীলতা কত সুন্দর ফুল চলে এসছে মাধবীলতা। আমি ভিডিও করছি, এখনও বৃষ্টি হচ্ছে, তো ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে। দেখুন বন্ধুরা, ড্রাগন ফলের সাইজ দেখুন, 400 থেকে 500 গ্রাম ওজনের এক একটা ড্রাগন ফল এবার হয়েছে। প্রচুর, অন্তত 50-100টা ড্রাগন ফল এবার হয়েছে এই গাছগুলিতে। এখনও প্রচুর পরিমাণে ড্রাগন ফল হয়ে রয়েছে। আমার সমস্ত বন্ধু বান্ধব পরিচিতদের সকলকে খাইয়েছি ড্রাগন ফল। এটা একটা টগর ফুল, পুজোতে লাগে বাড়িতে ফুলের, সকালে ফুল তুলে নিয়েছে পুজোর ফুল। এই দেখুন বন্ধুরা, আমার কাগজ ফুলের গাছগুলির অবস্থা দেখুন। এগুলো বিভিন্ন ভ্যারাইটির কাগজ ফুলগুলি এখানে রয়েছে। আমি সব ঝড় ও হাওয়ার জন্য টবগুলিকে সব এক জায়গা করে রেখেছি। এগুলো জানেন এখানে সাজানো থাকে রাউন্ডে, তো আমি এগুলোকে সব এক জায়গা করে রেখেছি। ডক্টর রাও এই ভ্যারাইটিটাতে ফুল চলে এসছে, খুব সুন্দর ফুল হয়েছে। থিমা, থিমাতেও ফুল চলে এসছে। দেখুন এই একটা ভেরিগেটেড থিমা সম্ভবত, এটা খুব সুন্দর ফুল চলে এসছে। এবং বৃষ্টির জন্য ফুলটা আসতে পারছে না, মানে ফুলটা ঝরে যাচ্ছে বৃষ্টির জন্য, অতিরিক্ত বৃষ্টিতে। আর এইদিকে দেখুন কিছু আছে, গ্লাবরা হোয়াইট ফুল আসছে গ্লাবরারে। এই একটা ডক্টর রা দেখুন, ছোট ছোট কুড়িতে ফুলে ভরে গেছে। এই লেবুর গাছগুলি দেখুন বন্ধুরা, একটা মজার জিনিস দেখুন, এই যে মালটা, এই যে বাড়ি ওয়ান মালটা দেখুন কত বড় হয়েছে মালটার সাইজটা। ছোট্ট গাছ, 3টে লেবু হয়েছিল, 2টো খাওয়া হয়েছে, একটা বেশ মিষ্টি। লেবুগুলোই খুবই মিষ্টি। পরিমাণ মতো বোরন আর জিঙ্ক আমি সময় মতো দিয়েছিলাম, ফলে মিষ্টত্বটা কিন্তু খুব ভালোই হয়েছে। দেখুন এটা হলো কি গন্ধরাজ লেবুর গাছ। এই 2 বছর পরে এই গন্ধরাজ লেবুতে প্রথম গন্ধরাজ লেবু এসছে। আপনাদের দেখাই লেবুটা, দেখুন এই গন্ধরাজ লেবু এসছে। এই যে গন্ধরাজ লেবু, আমার খুব শখের গাছ এটা। এই গন্ধরাজ লেবু আমার খুব ভালো লাগে খাবার সাথে। দেখুন এখানে লঙ্কা, দেখুন লঙ্কাগুলো হারভেস্ট করার সময় হয়েছে, দেখুন কি পরিমাণ বড় বড় লঙ্কা হয়েছে। এই হাইব্রিড লঙ্কার বীজ আমার এক দিদি, সুপ্রীতি দিদি দিয়েছিলেন চারাগুলো। তো এখানে দেখুন বক ফুলটা কিন্তু এবার খুব একদম সুন্দর চনমনে হয়েছে। আমি বক ফুলটাকে একটা বড় 50 লিটারের গামলার মধ্যে দিয়েছি।
এবং বকফুলটা বেশ ঝাড়ঝাড়া হয়েছে। আজ 2-3টে বকফুল তুলেছি, আর এই দেখুন প্রচুর কুড়িতে বকফুল ভরে গেছে। সুপার সোনাটা আমি কিন্তু 15 দিনে একবার স্প্রে করি, যাতে গাছের চেহারাগুলি খুব সুন্দর হয়েছে। দেখুন কোনো রোগ পোকা কিছু নেই। আর এইদিকে দেখুন আমার জল পদ্ম হয়েছে প্রচুর। এবার এই পদ্মগুলোর ফুল ফোটা বন্ধ হয়েছিল বলে আমি আবার রিপোর্টিং করলাম। প্রচুর টিউবার, দেখুন এই যে 1 বালতি টিউবার জমে আছে। বৃষ্টির জন্য বন্ধুদেরকে দেবো, কিন্তু দেওয়ার সুযোগ হচ্ছে না, বৃষ্টির জন্য আমি বেরোতে পারছি না। অনেকেই চেয়ে রেখেছেন, যদি কারো কাছাকাছি করিমপুরের কাছে কেউ থাকেন আমি অবশ্যই তাদেরকে টিউবার দেবো। দেখুন এইটা হলো গিয়ে হাইব্রিড ভ্যারাইটি, 12 মাস ফুল থাকে সেই ভ্যারাইটির পদ্ম। প্রিয়াংশু আমার এক ছোট্ট ভাই এটা আমাকে দিয়েছে, এই গাছটা গিফট করেছে। আর দেখুন এখানে করবি জবাগুলি রয়েছে লাইন দিয়ে। আসলে সকালবেলা ফুল তোলা হয়ে গেছে, বৃষ্টিটা একটু কমেছিল সকালে, এর জন্য বাড়ি ম্যাডাম ফুল তুলে নিয়েছেন সব, এই জন্য আপনাদের ফুলগুলো দেখাতে পাচ্ছি না। প্রচুর ফুল ফোটে এগুলোতে, দেখুন কুড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে কিছু অ্যাডেনিয়াম রয়েছে, এগুলোকে আমি সব বসিয়েছিলাম, এগুলো গ্রাফটিং করা হবে। আর এই যে নিচে এখানে কিন্তু গাছের চারা তৈরির কাজ, প্রসেসিং সব চলছে। এই ট্যাঙ্কির নিচের যে শেড তার নিচটাতে। তো এই মোটামুটি আমার ছাদ বাগানের বর্তমান চেহারাটা। আর এই যে কুল, এটা হাইব্রিড বড় বড় মিষ্টি নারকেলি কুল, প্রচুর ফুল এসেছে। তো গত সিজনে প্রচুর ফল হয়েছিল, মশারি দিয়ে এটাকে পুরো ঘিরে দিয়েছিলাম হনুমানের জন্য। আর এই দেখুন কাগজ ফুলের প্রচুর কাটিং বসিয়েছিলাম, সেই কাটিংগুলো থেকে আজকে বেশ গাছ বড় হয়েছে। আর একটা জিনিস দেখুন, আমার ন্যাচারাল মাছের সেট আপ। ঘরে আমার অ্যাকোরিয়াম আছে, আর এটা হলো একটা ন্যাচারাল মাছের সেট আপ। প্রচুর পরিমাণে এখানে গাপ্পি, প্লাটি, মলি এই সমস্ত মাছগুলি রয়েছে। ন্যাচারালভাবেই একে খাবার দিই, শুধু একটু 1-2 দিন বাদে বাদে। আর প্রচুর পরিমাণে রঙিন মাছ এর মধ্যে রয়েছে। তো আজ এইটুকুই বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।